ওজনটা 2.9, আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করছি, হচ্ছে না, কি করতে পারি? সো ওভেরিয়ান সিস্ট বলতে কি বোঝায়? যে আপনার ওভারি হচ্ছে ডিম্বাশয়, যেটা থেকে ডিম বের হয়। প্রতি মাসে যখন মেয়েরা অভিলেট করে তখন ডিম বা এই ওভারি থেকে একটা একটা করে ডিম বের হয়, এবং ওই ডিমটাই যখন তার পার্টনারের সাথে সহবাসের পর যখন স্পার্ম আর ডিম যখন একসাথে হয় তখন ওটাতেই প্রেগনেন্সি হয়। সো ওই ওভারি যেটা থেকে ডিম্বাশয়টা বের হয়, সেই ওভারিতে যদি একটা বড় একটা ম্যাসের মতন হয়ে যায়, সেটাকে আমরা বলি সিস্ট। সিস্ট হচ্ছে ফ্লুইড ফিল্ড এরিয়া, মানে একদম একটা সিম্পল সহজ বাংলা একটা ফোড়ার মতন, দেখলে মনে হবে যে একটা পানি দিয়ে ভরে গেছে, একটা ফোড়ার মতন, ওভেরিয়ান সিস্ট এটাকে বলি। এবং এই যে আপুটা যে বললো তার একটা সিস্ট হচ্ছে 6 সেন্টিমিটার, সো 6 সেন্টিমিটার বলতে প্রায় ডিসেন্ট সাইজ, এবং অন্যটা হচ্ছে প্রায় 3 সেন্টিমিটার। সিস্ট কিন্তু অনেক ধরনের হতে পারে। কয়েকটা হচ্ছে জাস্ট সিম্পল সিস্ট, যেটাকে আমরা বলি যে একটু পানি ঢুকে গেছে, পানিটা ভরে একটা ফোলার মতন হয়ে গেছে। সেটা যদি হয় সেটাতে কোনো ভয়ের কিছু নেই, এটা অনেকেরই হতে পারে। অনেক সময় দেখা যায় যে সিস্ট হয় এন্ডোমেট্রিওসিসের কারণে। এন্ডোমেট্রিওসিস হচ্ছে আর একটা কন্ডিশন। এন্ডোমেট্রিওসিস যেসব মেয়েদের থাকে তাদের হচ্ছে যে অনেক ধরনের পিরিয়ডের সমস্যা হচ্ছে, বা যখন পিরিয়ড হচ্ছে বা মাসিক হচ্ছে তখন অসম্ভব ব্যথা হচ্ছে, ডিফারেন্ট সিস্ট হয়ে যায়। এন্ডোমেট্রিওসিসের যে সিস্টগুলো, সেগুলোতে একটু ভয়ের জিনিস হচ্ছে যে সেই সিস্টগুলো খুবই আঠালো, মানে ওই সিস্টগুলির কারণে অনেক কিছু বডির ভিতরে একটার সাথে একটা লেগে যায়। যেমন আপনার যে ইন্টেস্টিনস আছে, যেটাকে আমরা বলি নাড়ি ভুঁড়ি, যেটা সিম্পল বাংলায়, সেগুলো যেমন আপনার জ্বরের সাথে লেগে যেতে পারছে, এগুলিকে আমরা বলি এডহিশনস, মানে একটার সাথে একটা জিনিস যখন লেগে যায় সেটাকে আমরা বলি এডহিশনস হয়ে যাচ্ছে। সো এই এডহিশনস এর কারণে অনেক সময় দেখা যায় যে কনসিভ করতে সমস্যা হতে পারে, কারণ আপনার যে অ্যানাটমিটা আছে সেটা কমপ্লিটলি ডিস্টর্ট হয়ে যায়। ভয়ের কিছু নেই, এটা আমরা যদি আগে থেকে দেখি তাহলে সিস্টটাকে রিমুভ করে যেতে পারে। এবং এছাড়া অনেক ধরনের সিস্ট থাকে যেটা হরমোন সেন্সিটিভ, মানে প্রেগনেন্সিতে যখন আপনার হরমোনগুলো বাড়বে, যে অ্যাস্ট্রোজেন আপনার শরীরে যেটা আছে সেটা যদি বেড়ে যায়, তখন ওইটার সাথে সাথে সিস্টটাও বেড়ে যায়। এবং সিস্টটা যখন আস্তে আস্তে বাড়ে তখন আপনি বুঝতেই পারছেন বাচ্চার যে জায়গাটা, প্রেগনেন্সিও বাড়ছে, সিস্টের সাইজটাও বাড়ছে, এটা একটু খারাপ একটা সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ প্রিম্যাচুরিটির হয়ে যেতে পারে। আগেন, এইসব কথার বলার কারণ হচ্ছে আপনাকে ভয় দেখানোর জন্য না আপু, আমি জাস্ট বলতে চাচ্ছি যে কি ধরনের সিস্ট, স্পেশালি যাদের হয়তো এন্ডোমেট্রিওসিস আছে বা পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম আছে, দেখা যায় যে ডিম্বাশয় অনেকগুলো গুটি 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 অনেকগুলো সিস্ট আছে, সেগুলোকে আমরা বলি পলিসিস্টিক। পলি হচ্ছে অনেকগুলো সিস্ট। সো সেই কারণে মাঝে মাঝে হরমোনসের অসুবিধা হয়, এবং ওই কারণেও অনেক সময় প্রেগনেন্সিতে অসুবিধা হয়। আপনি প্লিজ একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করবেন। আপনার আল্ট্রাসাউন্ডের যে রিপোর্টটা, সেটা ডিটেলসে যাতে ওনারা দেখে আপনাকে ইন্ডিভিজুয়ালি কাউন্সেল করতে পারে যে আদৌ এই সিস্টের কারণে আপনার প্রেগনেন্সিতে কোনো